এখান থেকে প্লেয়াররা বাঁচিয়ে ন্যাশনাল টিমে চান্স পাবে। মাঠে বলের গর্জন আর ব্যাটের ঠক ঠক শব্দে ফিরছে প্রাণ। দীর্ঘ 12 বছরের অপেক্ষা শেষে আবারও ঘরের মাঠে নামার সুযোগ পাচ্ছেন বরিশালের স্থানীয় ক্রিকেটাররা। 2013 সালের পর থেকে দ্বিতীয় বিভাগ টি-20 ক্রিকেট লিগ বন্ধ থাকায় অনেক প্রতিভার অকাল মৃত্যু ঘটেছে। তবে এবার সেই আক্ষেপ ঘুচতে চলেছে। বরিশাল স্টেডিয়ামে খেলা শুরুর খবরে এখন দিন রাত ঘাম ঝরাচ্ছেন মহানগর ও জেলা পর্যায়ের ক্রিকেটাররা। সেকেন্ড ডিভিশন এরকম আরো খেলা যাতে অনুষ্ঠিত হয় সেজন্য একটা ভালো কমিটি ক্রিয়েট করা উচিত, যার জন্য আমরা এখানে আরো খেলা হতে পারি। আমরা সবাই প্র্যাকটিস করতেছি যার জন্য ভালো কিছু করতে পারি। এবার সেকেন্ড ডিভিশন হচ্ছে, সামনে ফার্স্ট ডিভিশন হবে, তারাও ইনশাল্লাহ প্র্যাকটিস আসবে, তারাও গেমে জয়েন করবে, ইনশাল্লাহ তাদেরও কিছু হবে। আমরা যেটা যাচ্ছি, হ্যাঁ আমাদের অনেক উপরে আমরা ম্যাচ পাবো, আমরা টিম হচ্ছে অনেক, তারা টিম বাড়বে, অনেক প্লেয়ার হবে, এখান থেকে প্লেয়াররা বাঁচিয়ে ন্যাশনাল টিমে চান্স পাবে। এটাই তো দীর্ঘ প্রায় 8-9 বছর পরে এই বরিশাল মাঠে সেকেন্ড ডিভিশন শুরু হচ্ছে। তো এই যে আমরা যারা এক্স প্লেয়ার আছি, তো এই জন্য আমরা সবাই খুশি, যে খুবই আনন্দিত যে এই টুর্নামেন্টটা হওয়ার জন্য। তরুণদের জন্য একটা উৎসাহ, তো যে এখানে যদি কন্টিনিউ ম্যাচ হয় তো সবাই একটা সুযোগ পাবে, একটা অপরচুনিটি সামনে আসবে, যে সবাই আমাদের বরিশাল থেকে যেরকম ন্যাশনাল টিমে আছে ফজল রাব্বি ভাই, কামরুল ইসলাম রাব্বি ভাই, তো আরো যদি কন্টিনিউ খেলা আসে অনেক প্লেয়ার বাইনের সুযোগ হবে। ক্রীড়া সংগঠকদের মতে দীর্ঘ 13 বছর খেলা না হওয়ায় অনেক ক্লাব বন্ধ হয়ে গিয়েছিল, নতুন খেলোয়াড় আসছিল না পাইপলাইনে। তবে জীবনানন্দ দাস স্টেডিয়ামে লিগ শুরুর খবর তাদের মনে আশার প্রদীপ জ্বেলেছে। পাশাপাশি স্টেডিয়ামের সংস্কার, সুইমিং পুল ও জিমনেশিয়াম চালু হলে বরিশালেও আন্তর্জাতিক ক্রিকেট ফিরতে পারে বলে প্রত্যাশা তাদের। বেসিক ক্রিকেট একাডেমির পরিচালক এজাজ আল মাহমুদ সুজন বলেন, লিগ না থাকলে প্লেয়ার তৈরি হয় না। এই আসরটি শুরু হওয়া মানে বরিশালের ক্রিকেটের নতুন জন্ম হওয়া। বরিশাল জেলা ক্রিকেট দলের কোচ মাহমুদুল হাসান তামিম বলেন, আমাদের ছেলেরা দীর্ঘদিন হতাশায় ছিল। খেলাটা নিয়মিত মাঠে থাকলে আমরা ভালো মানের ক্রিকেটার উপহার দিতে পারবো। দীর্ঘ 13 বছর পরে আমাদের হচ্ছে স্থানীয় পর্যায়ে লিগ টুর্নামেন্ট স্টার্ট হচ্ছে, সেকেন্ড ডিভিশন ক্রিকেট লিগ। এই জন্য আমরা অনেক আনন্দিত, আমরা কোচ বা প্লেয়ার তারা অনেক আনন্দিত। আমরা ধন্যবাদ জানাচ্ছি জেলা ক্রীড়া সংস্থা সহ আয়োজককারী যারা রয়েছে তাদের প্রতি। আসলে আপনি জানেন যে প্রতিযোগিতামূলক কোনো আসর আমাদের এখানে ছিল না। আজকে শুধুমাত্র ছেলেরা প্র্যাকটিস করতো, কিন্তু তার পারফরমেন্স কি সেটি কিন্তু তারা মানে দেখাতে পারতো না। এবং তাদের কথাই একটা ছিল যে স্যার শুধু পড়াশোনাই করছে, পরীক্ষা কি কোনোদিনও হবে না? সেই পরীক্ষার কিন্তু এটি দ্বার কিন্তু উন্মোচন হয়েছে সেকেন্ড ডিভিশন ক্রিকেট লিগের মাধ্যমে। অবশ্যই হচ্ছে এখানে সেকেন্ড ডিভিশন ক্রিকেট লিগ না শুধু, এরপরে আমাদের অনুরোধ থাকবে ফার্স্ট ডিভিশন, প্রিমিয়ার ডিভিশন যেটি চালু ছিল, এবং পাশাপাশি আপনি জানেন যে ইন্টারন্যাশনাল স্টেডিয়াম হচ্ছে, সেখানে ফার্স্ট ক্লাস ক্রিকেট আসবে। অবশ্যই এই সেকেন্ড ডিভিশন ক্রিকেট লিগ নিয়ে আপনার টোটাল স্টেডিয়াম, টোটাল ক্রিকেট অঙ্গন কিন্তু আমরা আনন্দিত। বরিশাল জেলা ক্রিকেট দলের কোচ মাহমুদুল হাসান তামিম বলেন, আমাদের ছেলেরা দীর্ঘদিন হতাশায় ছিল। খেলাটা নিয়মিত মাঠে থাকলে আমরা ভালো মানের ক্রিকেটার উপহার দিতে পারবো। 2014 সালে লাস্ট সেকেন্ড ডিভিশন হওয়ার পরে 2026 সালে এসে আমরা সেকেন্ড ডিভিশনে একটা সুঘ্রাণ পাচ্ছি। আমরা আশাবাদী যে বল মাঠে করাবে সুন্দরভাবে, এবং আমরা দেখতে পাচ্ছি যে স্বতঃস্ফূর্তভাবে যে টিমগুলো আসছে মাঠে, খেলোয়াড়রা আসতেছে, প্র্যাকটিস করতেছে, সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হচ্ছে। আমরা আশাবাদ ব্যক্ত করব এটা যেন ধারাবাহিকতা কন্টিনিউ থাকে, যাতে আমরা ক্রিকেটাররা যারা কাজ করি ক্রিকেট নিয়ে, মাঠে ক্রিকেট খেলোয়াড়রা তাদের খেলাটাকে এনজয় করতে পারে এবং নিজেকে ক্রিকেটার তৈরি করার জন্য পরিবেশটা কন্টিনিউ থাকে, আমি আশা করি। সংশ্লিষ্টরা জানান, মহানগর ও জেলা জুড়ে প্রায় 400 ক্লাব থাকলেও এবারের আয়োজনে 32টি দলকে চূড়ান্ত করা হয়েছে। মূল স্টেডিয়ামে উন্নয়নের কাজ চলায় খেলা হবে আউটার স্টেডিয়ামে। ঈদের পরপরই টুর্নামেন্ট শুরুর পূর্ণ প্রস্তুতি নিয়েছে জেলা ক্রীড়া সংস্থা। বরিশাল জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক ও জেলা প্রশাসক খায়রুল আলম সুমন বলেন, আমরা 32টি দল নিয়ে লিগটি করছি, মাঠের প্রস্তুতি চলছে। আশা করছি ঈদের পরপরই বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে খেলাটি শুরু করতে পারবো। আয়োজন আমরা মোটামুটি 32টা টিম নিয়ে একটু কাজটা করছি, এবং আমরা চেষ্টা করছি যে খুব চমৎকার একটি আমরা উদ্বোধনী অনুষ্ঠান শুরু করব, এবং আমরা আশা করছি যে আমাদের গণ্যমান্য ব্যক্তিবর্গ এই জেলার ওনারা উপস্থিত থাকবেন, এবং আমরা খুব জমজমাট একটা প্রোগ্রাম করতে চাচ্ছি, যাতে আমাদের ক্রিকেটটা যাতে মাঠে ঘাটে ছড়িয়ে পড়ে। এই বিষয়টি সম্পূর্ণ আসলে ক্রীড়া সংস্থার ওনারাই ক্রীড়া কর্মকর্তা উনি দেখেন। তো আমি যেটা জেনেছি যে অলরেডি 32টা টিমের জায়গায় প্রচুর টিম নাকি 50-এর উপরে টিম নাকি এসে ওনারা আগ্রহ দেখাচ্ছেন। সেখানে আমার মনে হচ্ছে যে আগ্রহ ভালোই আছে, এবং উৎসব মুখর পরিবেশে ইনশাল্লাহ খেলাটা হবে। 13 বছরের খরা কাটিয়ে এই লিগ বরিশালের ক্রিকেটে কতটা প্রাণের সঞ্চার করবে এখন সেটি দেখার অপেক্ষায় ক্রীড়াপ্রেমীরা। তানাজা আফরিন, প্রতিদিনের বাংলাদেশ।